हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश और नजर है दुनियाम के अज़ दुनिया जुदाबाद बहर खारिर के बासी बा खुदा बात इस दुनिया अज़ खुदा गाफिल हुदा मैं कमाशूत नुकरा हो फरो जिंदगा इलाकान मुसलमान अल्लाहर गुलाम आखिरी ज़माना पैगंबर मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সিয়াসিত্তার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা বর্ণিত পয়গম্বর মিশকাত শরীফের লম্বা হাদিস মায়ার নবী বর্ণনা করেন দুনিয়ার উম্মত যেই সন্তান আব্বা আম্মার কলিজার মধ্যে আঘাত দিয়া মা বাবার কলিজা চৌচির করিয়া সারা রাত্র ব্যাপী যদি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া সময় কাটাও, নামাজ পড়িয়া কপালের মধ্যে যদি দাগ ফালাইয়া দাও, দান সদকা কইরা সমাজের মানুষ যদিও তোমার বড় দানবীর বলে, মায়ার নবী বলেন জীবনভর যদি বাইতুল্লাহ তওয়াফ করো, জীবনভর যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক এমন কুলাঙ্গার সন্তানের কোনো একটা সাজদা ইবাদত কবুল করবেন না। বাড়ি গিয়ে নিবে মায়ার নবী রহমতের নবী সরওয়ার দু আলাম পয়গম্বর আরবি বলেন দুনিয়ার উম্মত মা বাবা এমন একটা বিষয় আল্লাহ পাক তোমার উপর ততক্ষণ পর্যন্ত রাজি এবং খুশি থাকবেন যতক্ষণ পর্যন্ত তোমার আব্বা আম্মা তোমার উপর রাজি এবং খুশি থাকবে। আরো আসতে তো আশেপাশে কেউ যদি শুনে যদি ক্যান্ডারিয়া তো মানুষ আমরা দৌড়াইয়া যাই। আরো আসতে তো আরো আসতে আমি তো আসতে ওনারা কথা পায় না। আল্লাহু আকবার সুবহানাল্লাহ যে কইছেন যারা কলিজাতে কইছেন সওয়াব কি পরিমাণ পাইছেন বলেন? পাইছেন একটা নেকের জন্য কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। কি আমার কথা না? ইয়াউমা ইয়াফরুল মারউ মিন আখিহি আসমি আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলাম নবীজি বলেন ইবাদত কবুল হবে না এটা তো আছে, সামনের দিকে ইবাদত করার যে একটা দিল লাগে মন লাগে। আপনি ফজরের নামাজ পড়িয়া ঘুমাইলেন, আপনি আবার যোহরের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে, যোহরের নামাজের পর খাওয়ার পরে ফ্রেশ নিলেন, আসরের প্রস্তুতি নেওয়া লাগবে, আসরের নামাজের পর একটু হাঁটাহাঁটি করলেন, মাগরিবের নামাজের জন্য ওযু বানাইতে হবে, মাগরিব নামাজের পর তাসবিহ তাহলিল আদায় করলেন, ওজিফা পাঠ করলেন, সূরা ওয়াকিয়া করলেন, এশা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনারা এখানে যারা আছেন অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারণ নামাজের মধ্যে বান্দা স্বাদ পাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইবাদত করার দিকটা মন একটা দিল লাগে, আমি আল্লাহ সেই মনটা দিলটা আমি নষ্ট করে দেই। এই জন্য দেখবেন
জুমার দিন জুমার নামাজ ব্যতীত আসরের সময় একটা তার মুসল্লিও নাই। জুমার নামাজ অনেকে পড়ে, অনেকে আদায় করে থাকায় বইরা। আমি যদি জুমার মসজিদে না যাই, সমাজের মানুষ আমার ধিক্কার দিবে, আর বলবে এমন কেন নাজি, জীবন দুই চোখে দেখি নাই, ওয়াক্তেও নামাজ পড়ে না, আবার আল্লাহ নাফরমান বান্দা জুমার নামাজ পড়ে না। আমার আপনার মায়া নবী বলেন, দুনিয়ার উম্মত মানুষকে দেখানোর জন্য জীবনে যত ইবাদত করবা, মানুষকে দেখানোর জন্য জীবনে যত আমল করবা, মনে রাখবা তোমার প্রত্যেকটা ইবাদত শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহর কসম মুমিন ভাই, আল্লাহ ব্যতীত গায়রুল্লাহকে দেখানোর জন্য যদি জমিনের মধ্যে ইবাদত করে, আমার আপনার মায়ার নবী বলেন, দুনিয়ার উম্মত সেই ইবাদতটা শিরকের অন্তর্ভুক্ত। একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য জমিনে যারা আমার মালিক একবার আল্লাহ বলে ডাক দেয় সন্তুষ্ট করার জন্য, লোক দেখানোর ইবাদতের চাইতে 1000 গুণ বেশি দামি। লোক দেখানো ইবাদত মালিকের দরবারে কবুল হয় না রে মুমিন, আল্লাহর দরবারে কবুল হয় না লোক দেখানো ইবাদত। রহমাতের নবী সরওয়ার দু আলাম 1000 বছর আগে বয়ান করেন, দুনিয়ার উম্মত মৃত্যুর আগ পর্যন্ত যদি মানুষকে দেখানোর জন্য ইবাদত করো, তোমার জিন্দেগীর একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মায়ার নবী বলেন, সামনের দিকে ইবাদত করার মনটা আমার মালিক নষ্ট করে দিবেন। এই জন্য দেখবেন ইমাম সাহেব মাঝে মাঝে মুয়াজ্জিনকে পিছে দাঁড় করাইয়া জামাতের সাথে নামাজ আদায় করে। কেন আজকে যুবক ভাইরা নামাজ ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, কোরআন ভালো লাগে না? ও খালিদা টুকরা কিসের? কেন আল্লাহর ইবাদত করতে মনটা চায় না? অবশ্যই কোন কারণ আছে না? আওয়াজ দিও। এইটা কারণ আমি ক্ষুদ্র জ্ঞানে গবেষণা কইরা বের করলাম। এর মধ্যে 1 নাম্বার কারণ মা বাবার সামনে বেয়াদবি, 2 নাম্বার কারণ নামাজ কিভাবে পড়তে হয় আল্লাহর বান্দা এখনো শিক্ষা করে না। আই বেরাদাত দূরে বাসা জিয়ারে গো ইয়ারে বদে কতর বুআদ মাআরে গো। রহমাতের নবী সরওয়ার দু আলম পয়গম্বর বলেন, রিজা রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পয়গম্বর আরবি বলেন, যেই বান্দা বান্দির উপর, যেই সন্তানের উপর আল্লাহ পাক ওই সময় পর্যন্ত রাজি খুশি থাকে যতক্ষণ পর্যন্ত তার আপন মা বাবা তার উপর রাজি এবং খুশি থাকে। বোঝা গেল মা বাবার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি, মা বাবা অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি। কথা কোন ঠিক না? মনে রাখবেন, আব্বা আম্মাকে মাইনাস করিয়া জমিনের মধ্যে জীবনে কোনদিন সাকসেস হতে পারবেন না। জীবনে কোনদিন 3টা জায়গার মধ্যে বেয়াদবি করবেন না যুবক। জীবনে কোনদিন 3টা জায়গার মধ্যে বেয়াদবি করবেন না। এর মধ্যে একটা জায়গা হলো আল্লাহ এবং তার রাসূলের সামনে জীবনে কোনদিন বেয়াদবি করবেন না।
দুই নাম্বার, মা বাবার সামনে জীবন কোনোদিন বেয়াদবি করবেন না। তিন নাম্বার, শিক্ষক উস্তাদ তাদের সমবয়সী মুরব্বীদের সামনেও বেয়াদবি করবেন না, কারণ বেয়াদব থেকে গায়ে হাজির হাজার গুণে ভালো, বেয়াদব কিন্তু ভালো না। আপনাদের এই সমাজের মধ্যে যদি কোনো একটা ছেলে আদবলা হয়, দৈনন্দিন 10টা মুরব্বীর দোয়া নিয়ে বাড়িতে যায়, আর আপনার ওই সমাজের মধ্যে যদি কোনো একটা ছেলে বেয়াদব হয়, দৈনন্দিন 10টা মুরব্বীর অভিশাপ নিয়ে বাড়িতে যায়। কলিজার টুকরা যুবক, আদবলা জিন্দেগির বড় দাম। দেখবেন এই সন্তানটা যদি দিয়ে যায়, মানুষ দেখলো তারে কলিজা থেকে সালাম দেয়, মোহাম্মত করে। কিন্তু আপনি আব্বা আম্মার সাথে বেয়াদবি করিয়া অন্যদের সাথে আপনি আদব দেখাইবেন, মূলত আপনি আদবলা না, আপনি বিতর্কত বেয়াদব। আপনারে বোঝা বড় মুশকিল, কথা কয় না। মা বাবারে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে ঘরের মধ্যে মা বাবার যত্ন নেয় না, খবর নেয় না, খেদমত করে না, ভরণ পোষণের দায়িত্ব পালন করে না। আবার সমাজের বড় নেতা, মসজিদের কমিটির সভাপতি, কথা কয় না। তুমি আবার সমাজ সেবক কেমনি হয় আমার মাথায় ধরে না। যেই সমাজ সেবক নিজের ঘরের আব্বা আম্মারে বাদ দেয় না, ঠিক মতন যত্ন নেয় না, কথা বলেন না কেন? এলাকার মুসলমান আল্লাহর গোলাম, দেখবেন আপনি একটা প্রমাণও দেখাইতে পারবেন না কোন একজন আলেম তার মা বাবারে মাইনাস করছে, মা বাবারে বাদ দেয় না। আল্লাহর কসম, যদি কোন আলেম হইয়া মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, আল্লাহর কসম এই আলেম না, আলেম নামে কলঙ্ক। কথা কোন ঠিক না বেশি? নবীর উম্মত, গ্রামের একটা মূর্খ ছেলেও সে তার আব্বা আম্মার জন্য কলিজাটা দিয়ে চেষ্টা করে। আর যেই সন্তানদারে মা বাবা এত কষ্ট করিয়া বিদ্যা শিক্ষা দিল, এখন শহরে থাকি বড় বড় ভার্সিটির মধ্যে জব করে, মা বাবার খবর নেওয়ার টাইম পায় না, এমন সন্তান আছে না? আরো কত সন্তান আছে দেখবেন বছরে কয়েকবার বাড়িতে এসে গরু জবাই কইরা মারে বাবারে খাওয়াইয়া খেদমত করে, জীবনেও খেদমত না, এটা দেখানো। নবীর উম্মত, মা বাবার খেদমত গরু জবাই কইরা খাওয়াইলেই শুধু খেদমত হয় না, দৈনন্দিন প্রতিদিন আপনার মা বাবা খাইতে পারলো কিনা, বিছানার মধ্যে গিয়ে ঘুমাইতে পারলো কিনা, গোসল করেছে কিনা, হুজুর পানিতে একটু যদি গরম কইরা দেন, এই কোন কোন শীতের মধ্যে এই খেদমত। গোসলের পানিটা যদি বৃদ্ধ মা বাবার একটু গরম করে দিতে পারেন, আপনার বৃদ্ধ আব্বা আম্মা গরম পানি দিয়ে গোসল কইরা যে শান্তি পাবে, আল্লাহর কসম আপনার জন্য কলিজা থেকে দোয়া করো। পর্দার অন্তরের মা, মাইকের আওয়াজ তুমি কালের মধ্যে যাইব মা। যদি আপনার ঘরের ভিতরে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি থাকে, আমি অনয় বিনয় করে বলতেছি গো মা, আপনার স্বামী তো বাড়িতে থাকে না, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আপনার ঘরে, যদি একটু সম্ভব হয় এই কোন কোন শীতের মধ্যে 3 বেলা খাবারটা একটু গরম বানাইয়া দিয়ে, হুজুর পানিটা একটু গরম করে দিবেন, গোসলের পানিটা পর্যন্ত গরম করে দিবেন,
শরীরের জামা কাপড়গুলো একটু পরিষ্কার করে দিবেন, বিছানাটা পর্যন্ত পরিষ্কার করে দিবে। দেখবেন আপনার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি নামাজ আদায় করে যখন আল্লাহর দরবারে মুনাজাত করবে, আপনার জন্য কিন্তু মালিকের কাছে বড় কিছু চাইবে। আজ বর্তমান বহু মা বোনেরা শ্বশুর শাশুড়ি ঘরের ভিতরে থাকলে বড় পূজা মনে করে, দুই চোখে দেখতে পারে না, মনে হয় যেন বড় শত্রু। না না, আল্লাহ তো আপনারও ছেলে দিলেন, আল্লাহ তো আপনারও সন্তান দিতেন গো মা। আপনার সন্তান বড় হবে একটা সময়, আল্লাহ পাক যদি বাঁচাইয়া রাখে আপনার পুত্র বধূ কিন্তু ঘরে আসবে। আজকে আপনি আপনার শ্বশুরের সাথে যদি খারাপ আচরণ করেন, দেখবেন একটা সময় আপনারও যখন মেয়াদটা শেষের দিকে চলে যাবে, আপনার পুত্র বধূ থেকে আপনিও ফুল পরিমাণ খেদমত পাবেন না। মুসলমানি বুয়াজ গরদান হাতা এনানে কত কত সতে খাজা দাবা গর্ব সুরত আজমি সাবুদে আহমদ কো জাহানো হামিকে সাবুদে। সন্তানের আব্বা আম্মা যারা আছে, যদি ভবিষ্যৎ সময়ের মধ্যে সন্তানের কাছ থেকে খেদমত দিতে হয়, অবশ্যই ছোট্ট সন্তানটাকে দিন শিক্ষা দেওয়া লাগবে, শরীয়ত শিক্ষা দেওয়া লাগবে, ইসলাম শিক্ষা দেওয়া লাগবে, কোরআন হাদিস শিক্ষা দেওয়া লাগবে। কারণ কোরআন হাদিস বললে আপনার সন্তান বুঝতে পারবে, জানতে পারবে মা বাবা কত দামি, মা বাবার সাথে কেমনে ব্যবহার করতে হয়। নিজের সন্তানকে ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাইয়া আবার খেদমতের আশা করেন, ডাক্তার ডক্টর বানাইয়া ও পর্দার অঞ্চলের মা বাবার খেদমত দেওয়ার আশা করেন। খেদমত যদি সন্তান থেকে বৃদ্ধকালে পাইতে হয়, অবশ্যই সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। যদি আপনার সন্তান অল্প টাকার চাকরি করবে, আল্লাহর কসম তার বড় শান্তি, কথা কয় না? ডান হাতে বাম হাতে লক্ষ লক্ষ টাকা যারা এই জমিনের মধ্যে ইনকাম করলো, আজকে দেখেন ইন্দুরের গাটার ভিতরে পলায়ন করেছে। অতএব সন্তানকে দিন শিক্ষা দেন, মাদ্রাসায় যারা হাফেজ বানান, আলেম বানান। যদি আপনার সন্তানটা অল্প টাকায় খেদমত করবে মসজিদ মাদ্রাসায়, কিন্তু দেখবেন কোনদিন আপনি তার কাছ থেকে কষ্ট পাবেন না। ওই আলেম হাফেজ সন্তানের কাছ থেকে জীবনে কোনদিন বড় আঘাত পাবেন না, সারা জীবন আপনাদের মন রক্ষা করে চলবে। আর আমি আপনাদের কি বলে যাই, যাদের ঘরে এখনো মা বাবা বেঁচে আছেন, মাঝে মাঝে দেখবেন সন্তানের বিরুদ্ধে আব্বা আম্মা অন্য মানুষের কাছে বদনাম করেনি। খবরদার, এরপরেও তাদের সাথে বেয়াদবি করবেন না। ১৫০০ বছর আগে মায়ার নবী ফয়সালা দিয়ে গেলেন দুনিয়ার উম্মত, যদি কোনো একটা সময় তোমাদের মা বাবা তোমাদের বিরুদ্ধে চলে যায়, মনে করবা মা বাবা তোমার শত্রু হয়ে যায় নাই। কারণ আল্লাহর নবী বলেন, তখন তুমি মনে করবা তোমার মা বাবা মাজুর, অসুস্থ। কারণ তোমার মা বাবা যদি তোমার শত্রু হইতো, পয়গম্বর আরবি বলেন, যখন তুমি অস্পষ্ট আওয়াজে কান্না ছাড়া কিচ্ছু করার ছিল না, তোমার মায়ের ডান হাতটা যদি তোমার বুকের উপরে শুধু পড়তো, রাখতো, চাপা দেওয়া লাগতো না, সন্তান তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইত। তোমার বাবার হাতটা যদি তোমার বুকের উপরে পড়তো, সন্তান ও
বাবার হাতটা দিয়ে চাপ দেওয়া লাগতো না, তোমার শ্বাসটা বন্ধ হয়ে যাইতো। ইসির মাস থেকে লালন পালন করে এত কষ্ট করে এত বড় করা লাগতো না। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, আমার আপনার মায়ার নবী বলেন, দুনিয়ার উম্মত, মা বাবা যদি কোনদিন তোমাদের বিরুদ্ধে চলে যায়, এরপরেও মা বাবার সামনে বেয়াদবি করবা না। এমন কোন আচরণ, এমন কোন ভাব ভঙ্গিমা তাদের সামনে দেখাইও না যে ভাব ভঙ্গিমার দ্বারা তোমার মা বাবা কষ্ট পায়। রহমতের নবী বলেন, আব্বা আম্মা যদি মুশরিক এবং মুশরিকা হয়, এরপরে তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করা সন্তান তোমার বড় আযীব। মা বাবা যদি পাগল এবং সাধন হয়, রহমতের নবী বলেন, এরপরেও তোমার কাছে তোমার মা, তোমার বাবা, খবরদার সাবধান, জীবনেও বাঁকা চোখ করে তাদের দিকে তাকাইও না। আমার আপনার মায়ার নবীর প্রিয় একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের নবীর দরবারে হাজির। আবু হুরায়রা মায়ার নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর, আপনি তো জানেন নবী আমার মা একজন মুশরিকা, আমি প্রতিদিন আপনার দরবারে আসার কারণে মা আমার প্রতিনিয়ত গালমন্দ করে। নবী, গতকালকে আমি আপনার দরবার থেকে যাইতে আমার একটু দেরি হয়েছে। ও পয়গম্বর, আপনার দরবার ছেড়ে গতকালকে যাইতে আমার দেরি হওয়ার কারণে মা আমার একটু গালি দিলই দিল। নবী সাথে সাথে আপনাকেও গালি দিছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমারে আমার মা গালি দিছে, বকা দিছে, নবী আমার কোনো কষ্ট নাই। নবী আপনার গালি দিছে আমি আবু হুরায়রা বরদাস্ত করতে পারি না। আবু হুরায়রার বক্তব্য শোনার পর রহমতের নবী সরওয়ারে দু আলম আল্লাহর নবী আবু হুরায়রাকে প্রশ্ন করে, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করো নাকি? প্রশ্ন করলেন। আবু হুরায়রা বলেন, ও পয়গম্বর, আমার মায়ের বিরুদ্ধে আমি আপনার কাছে নালিশ করি না, আমার মায়ের বিরুদ্ধে আমি আপনার কাছে বিচারও দেই নাই। বল, তাহলে কেন? আবু হুরায়রা বলেন, পয়গম্বর, আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক আমার মাকে হেদায়েত দান করবে। আবু হুরায়রার বক্তব্য শোনার পর রহমতের নবী দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া আবু হুরায়রার মায়ের জন্য হেদায়েতের দোয়া করলেন। আর আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় মারলেন। সাহাবারা আবু হুরায়রার জামার মধ্যে এমন ভাবে টেনে ধরল আর বলতেছে, আবু হুরায়রা দাঁড়াও, আল্লাহর নবী তোমার মায়ের জন্য দোয়া করে, আর তুমি দোয়া খামখেয়ালি করিয়া কোথায় রওনা হও? আবু হুরায়রা বলতেছেন, না না, আমি আমার মায়ের নবীর দোয়া খামখেয়ালি মনে করি না। আমি আবু হুরায়রা প্রমাণ করতে চাই, আমার মায়ের নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় নাকি আমি আবু হুরায়রা বাড়িতে আগে যাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে দাঁড়িয়ে দরজার মধ্যে নক করলেন। অন্যান্য দিন আবু হুরায়রা শব্দ করলেই মা গালি দেয়, আর যখন আবু হুরায়রা দরজার মধ্যে যখন নক করলেন, আবু হুরায়রার মা ঘরের ভিতর থেকে জবাব দেয় নরম সুর, এত মায়ার সুর।
আর কয় বাবা আবু হুরায়রা আসছো নাকি, একটু দাঁড়াও, আমি মা দরজা খুলে দিচ্ছি। আবু হুরায়রার মা দরজা খুলে দিলেন, ঘরের ভিতরে বসাইয়া আবু হুরায়রার মা বলতেছে, বাবা ও সন্তান, আজকে তুই ঘর থেকে যাওয়ার পর, বাড়ি থেকে যাওয়ার পর আমার ভিতরে চিনচিন করে এমন একটা ব্যথা, এমন একটা জ্বালা যন্ত্রণা শুরু হইয়া গেল, এমন একটা আগুন আমার ভিতরে জ্বলতেছে, পুরোটা শরীরের মধ্যে তাপ আইসা গেল। আবু হুরায়রা মাথার মধ্যে পানি দিলাম, এরপরে আমার কলিজা ঠান্ডা হয় নাই। কয়েকবার গোসল করলাম, এরপরে আমার কলিজা ঠান্ডা হয় নাই। আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, সন্তান, আমার মনটা চায় তুমি যেই নবীর দরবারে প্রতিদিন যাও, সেই নবীর দরবারে আমার নিয়ে চলো। আবু হুরায়রা, ওই নবীরে যদি আমি একটা নজর দেখতে পারি দাও, আমার কলিজা মনে হয় ঠান্ডা হয়ে যাবে। কত হাজার হাজার বেঈমানের দল আমার মায়ের নবীর কত কষ্ট দিল, কত বকা দিল, কত গালি দিল। আল্লাহ পাক যখন হেদায়েতের দরজাটা খুলে দাও, ওই বেঈমান আমার নবীর দেখার জন্য পাগল হয়ে যাইত। মায়ের জবানে এত সুন্দর কথা শুনে আবু হুরায়রা মনে মনে কয়, এমনি না আল্লাহর নবীর দুআ কবুল হয়ে গেছে। ও নবীর উম্মত, রাহমাতাল লিল আলামিন বলেন, মা বাবা যদি মুশরিকা হয়, মা বাবার বিরুদ্ধে কারো কাছে অভিযোগ করা যাবে না। খেদমতে মা দর পে দর কুন সুবহান, তাকে বাসি দরুদ আলম নে কুনা। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরুদ আলম বখতিয়ার। রহমতের নবী বলেন, মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যায়। মা বাবার সাথে বেয়াদবি করলে কিন্তু জাহান্নামও মিলে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারি নিয়ে নবীর দরবারে চললেন। ও নবীর উম্মত, আবু হুরায়রার মা নবীর দরবারে গিয়ে নবীর দেখার জন্য বড় পাগল পারা হয়ে গেল। রহমতের নবীর চেহারার মধ্যে এত নূর, এত বরকত। 7 দিনের একজন ক্ষুধার্ত বান্দা যদি মায়ের নবীর চেহারার দিকে একবার রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, আল্লাহ পাক সাথে সাথে 7 দিনের ক্ষুধার্ত বান্দার পেটের ক্ষুধা মুহূর্তের মধ্যে নিবারণ করে দিত। নবীর উম্মত, মা বাবার খেদমত বড় একটা ইবাদত। বহু যুবক ভাইরা জানে না, মনে করে আমার রুজি রোজগার যদি ভালো হয় অবশ্যই মা বাবার ভরণ পোষণের দায়িত্ব পালন করব। আমার আপনার মায়ার নবীর প্রিয় সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করেন, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবী বলেন, আল্লাহর দরবারে কোন ইবাদতটা সবচেয়ে বেশি পছন্দনীয়? পয়গম্বর আরবি বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। ওয়াক্ত মতো নামাজ আল্লাহর দরবারে শ্রেষ্ঠ ইবাদত। কুনতু সুম্মা ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন, তারপর কোন ইবাদতটা শ্রেষ্ঠ? পয়গম্বর বলেন, 2 নাম্বার ক্বালা বিরুল ওয়ালিদাইন। মা বাবার খেদমত আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। মুরগি খাওয়াইয়া কি শুধু খেদমত নেওয়া যায়? 1 গ্লাস পানি দিয়েও কিন্তু খেদমত করা যায়। খাসির রান খাওয়াইয়া শুধু খেদমত নেওয়া যায় না, 2-4 বছর পরে উট জবাই করে খাওয়াইয়াও খেদমত করা যায় না। দৈনন্দিন শাকসবজি দিয়ে মা বাবার খাওয়াইয়াও খেদমত করা যায়। কথা কোন ঠিক নাই?